লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের জনজীবন বিপর্যস্ত। আপনারা ইতিমধ্যেই হয়তো খবর পেয়েছেন যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। প্রায় 200 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে, যার জেরে উত্তরবঙ্গের বিশেষ করে পাহাড়ের বিভিন্ন রাস্তায় ধস নেমেছে এবং সেতু ভেঙে গিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে বালাসন নদীর জল উপচে পড়ে আর কি, যেটা হিউম ব্রিজ তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে যে দুধিয়ার কাছে সেই ব্রিজ তলিয়ে গিয়েছে। আপনারা এটাও জানেন যে গত অক্টোবরে, মানে 2025 সালের অক্টোবরে বিপর্যস্ত হয়ে পড়েছিল এই পুরো সুখিয়া রুটটা আর কি, তাবাকুশি দুধিয়া সুখিয়া যে রুটটা মিরিক হয়ে, তাতে দুধিয়া বিচ্ছিন্ন হয়ে গেছিলো। একটি অস্থায়ী হিউম পাইপের উপর একটি সেতু তৈরি করা হয়েছিল। সেই সেতুটি এবারে গতকাল, মানে আজ সকালে, এই গতকালের রাতের বৃষ্টির জেরে ধ্বংস হয়ে গিয়েছে বা ভেসে গিয়েছে। এর কারণে শিলিগুড়ি মিরিক এবং সুখিয়া হয়ে যে দার্জিলিং যে রুটটা, এই রাস্তাটা বন্ধ আছে। ফলে সুখিয়ার সঙ্গে বা মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও 110 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধস নেমেছে, ফলে যোগাযোগ বা যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে। আর যেহেতু 110 নম্বর জাতীয় সড়কের ধার ঘেঁষে টয় ট্রেন চলে শিলিগুড়ি থেকে বা দার্জিলিংয়ের যে টয় ট্রেন, সেই টয় ট্রেন পরিষেবা এই কারণে বন্ধ রাখা হয়েছে, তবে হয়তো চালু করে দেওয়া হবে। এছাড়া 110 নম্বর যে জাতীয় সড়ক, তার বিভিন্ন জায়গায় ধস নামার ফলে দার্জিলিংগামী যে গাড়িগুলো, সেগুলো খুব স্লো চলছে, ট্রাফিক জ্যাম হচ্ছে। ফলে যারা বেড়াতে যাচ্ছেন বা যাবেন কিছুদিনের মধ্যে উত্তরবঙ্গে, তারা এই আপডেটটা সঙ্গে রেখে যাবেন এবং রাস্তার হাল হকিকত একটু আগাম জেনে, ওয়েদার রিপোর্ট জেনে তারপরে যাবেন। এটা আমার মনে হলো আপনাদের জানানো উচিত, তাই তড়িঘড়ি করে এটা জানাতে আপনাদের সামনে এসেছি। আর বালাসন আর মহানন্দার জল বেড়েছে, যার ফলে মানে কিছু জায়গায় তো ব্রিজ ভেঙেছে। তার মধ্যে তো অন্যতম আমি বললাম দুধিয়ার যে ব্রিজটা ছিল সেটা ভেঙে গিয়েছে। শিলিগুড়ি হয়ে মিরিক হয়ে দার্জিলিং যে যাওয়া যেত সুকিয়া হয়ে, সেটা আপাতত বন্ধ রয়েছে। কিন্তু টয় ট্রেনও বন্ধ রয়েছে আমি জানালাম। তবে 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়নি, স্বাভাবিক রয়েছে। 10 নম্বর জাতীয় সড়ক মানে যেটা হচ্ছে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমগামী আর কি যে জাতীয় সড়ক, সেই রাস্তাটি যান চলাচল ঠিক রয়েছে, অসুবিধা সেদিকে কিছু নেই, কোনো খবর এখনও অবধি পাওয়া যায়নি। আর ভুটান এবং সিকিমের আকাশে ঘন মেঘ এবং ওয়েদার রিপোর্ট বলছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ভুটানে যদি বৃষ্টি হয়, তার ভুটানের নদীর জল ন্যাচারালি আপনারা বুঝতেই পারছেন তরাই ডুয়ার্সের দিকে নেমে আসে, ফলে বিস্তীর্ণ এলাকার প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। কারণ উপরে বৃষ্টি হলে, হিমালয়ান অঞ্চলে বৃষ্টি হলে নদীর জল নিচের দিকে নেমে আসে, যার ফলে তরাই ডুয়ার্স এবং বিভিন্ন জায়গায় নদীর যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলি, যেমন তিস্তা অবশ্যই তার মধ্যে অন্যতম, ডুয়ার্সের বালাসন রয়েছে, মহানন্দ রয়েছে, লিজ ঘিজ, এরকম প্রচুর নদী রয়েছে যেগুলো জলস্তর বেড়ে যায় এবং তার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে এই ঘটনাটা প্রতি বছরই এই সময়টা হয়, বিশেষ করে জুন, বর্ষা ঢুকে গিয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আজকেও বৃষ্টি হয়েছে, আপনারা জানেন বিভিন্ন জেলায় প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ারই সম্ভাবনা ছিল। আগাম সতর্কতা জারি করা হয়েছিল, বলা হয়েছিল যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে কারণে প্রবল বৃষ্টিপাতের জেরে জায়গায় জায়গায় ধস, জাতীয় সড়ক কিছু জায়গায় যান চলাচল ব্যাহত ধস নামার ফলে। আর যেটা সবথেকে বড় ঘটনা সেটা হচ্ছে দুধিয়ার এবং বালাসন নদীর জল উপচে পড়ে আর কি, যে সেতুটি করা হয়েছিল অস্থায়ী সেতুটি, সেটি ভেঙে গিয়েছে, ভেসে গিয়েছে, যে কারণে দুধিয়া শিলিগুড়ি মিরিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটা এই প্রতিবেদনটি করার বা এই খবরটা করার একটাই উদ্দেশ্য যে যারা মানে নর্থ বেঙ্গল যাবেন প্ল্যান করেছিলেন, অনেকে আমাকে অন্য কন্টেন্টেও অনেকে কমেন্ট করেছিলেন যে নর্থ বেঙ্গল যাওয়ার ব্যাপারে কিছু সুপারিশ দেওয়ার জন্য। আমি তাদের প্রত্যেকেই বারণ করেছিলাম। আমি সবসময় বর্ষায় পাহাড় যাওয়া বারণ করি। বর্ষায় পাহাড়ের প্রাকৃতিক রূপ অবশ্যই অসাধারণ, সেটা দেখতে যেতে বারণ তো করতে পারি না, কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত। যেমন চলে গেলাম, তারপরে কোথাও আটকে গেলাম, ফেসে গেলাম, রাস্তায় ধস নামলো, বিভিন্ন ফ্যামিলি নিয়ে গিয়ে বিপাকে পড়লাম, সেটা তো কাম্য নয়। তাই আমি যেতে বারণ করি। বর্ষায় প্রাকৃতিক রূপ অবশ্যই পাহাড়ের অনবদ্য, কিন্তু সেটা কপালে থাকলে, মানে এরকম গেলাম ঝুঁকি নিয়ে তারপরে সেখানে আটকে গেলাম, সেটা কাম্য নয়। সেই কারণেই আমি বারবার বলি যে বর্ষার সময়টা পাহাড় অ্যাভয়েড করাই উচিত। তো এই খবরটুকু জানানোর ছিল, সেই জন্যেই আমি হঠাৎ করে আপনাদেরকে জানালাম। আর আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে যারা যাবেন তারা একটু খোঁজ খবর নিয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই থামছি।
আবার দেখা হচ্ছে নতুন কন্টেন্ট নিয়ে। আর উত্তরাখণ্ড সিরিজ আবার শুরু হবে, আবার যথারীতি ভিডিও আসবে। দার্জিলিং করেছি, আপনারা দেখেছেন, কিছু অফবিট ডেস্টিনেশনের খবর দিয়েছি এর আগের পর্বগুলোতে, সেগুলো যারা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আর কি, সবাই ভালো থাকুন, যেভাবে সঙ্গে ছিলেন আগামী দিনেও সঙ্গে থাকুন এই প্রার্থনা করি, অনুরোধ করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার।